বলরাম, এই নে ধর। কি এটা? আরে ধর, এগুলি তোরই মেডিসিন, তুই অর্ডার করেছিস। ওই যে ডাক্তারবাবুর অ্যাসিস্ট্যান্ট একটু আগে দিয়ে গেল, আর দেওয়ার সময় তোর নাম বললো পাদু। পাদুর কাছে ওই পার্সেলটা পৌঁছে দিতে। ও, ডাক্তারবাবুর অ্যাসিস্ট্যান্ট দিয়ে গেল? হ্যাঁ হ্যাঁ, এই মেডিসিনগুলি ডাক্তারবাবুর অ্যাসিস্ট্যান্ট দিয়ে গেল। বললো কিনা তুই বলে অর্ডার করেছিস। আমার জানা মতে তুই তো কোনো মেডিসিন মেডিসিন সেবন করিস না। তোর আবার মেডিসিনের হঠাৎ করে দরকার পড়লো মানে? ব্যাপারটা বুঝলাম না। আবার এদিকে ডিপার্টমেন্টে এসে ডেলিভারি করে গেছে, তুই বলে বলিস ওদেরকে এখানে পৌঁছে দিতে। আর বলিস না, তোকে বলিনি ডিপার্টমেন্টে আসার আগে ভন্ডালার তেলের জন্য আমি এই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে গিয়েছিলাম। তখন ডাক্তারবাবু বললো যে মেডিসিনটা এই মুহূর্তে আমার ওখানে নেই স্টকে, তাই বলিছে আধ ঘন্টা বা পৌনে 1 ঘন্টার ভিতরে আমার কাছে পৌঁছে দেবে। আমার ঠিকানাটা রাখিছে, তাই বলিছি আমি মোটামুটি একটু এই ডিপার্টমেন্টে যাবো। তো ওই উপর থেকে ডাক এসেছে, তাই আপনি যদি 1 ঘন্টার ভিতরে হয় ওই ডিপার্টমেন্টে পৌঁছে দেবেন, আমি পেয়ে যাবো। ওই মনে চলে এসেছে ওষুধ, আর ওই পৌঁছে দিয়েছে। ও আচ্ছা, তার মানে এই মেডিসিনগুলি তেল আর ভন্ডালের জন্য? আরে হ্যাঁ রে, আমি আবার মেডিসিন খাবো কোথা থেকে? কিসের জন্য বা খাবো? ওই মেডিসিনগুলি তো তেল আর ভন্ডালের। ও ডাক্তারবাবু যে ওদেরকে এই অ্যান্টিডোটটা দিয়েছে, তারপরে মোটামুটি কভার আপ করার জন্য ওই একটা মেডিসিন ছিল, ওই মেডিসিনটা দেওয়ার বাকি ছিল। ওইটাই সেই মেডিসিন। এখন ঘরে যাবানি, ঘরে গিয়ে কাকিমার হাতে মেডিসিনটা তুলে দেবানি, বলবো যে খাওয়ার পরে মোটামুটি দুজনকে একটা একটা করে খাইয়ে দিতে। তুই দেখে নিস দেবো, এদেরকে আমি কিছুতেই ছাড়বো না। যাদের জন্য তেল আর ভন্ডাল কেড়ে আজকে এই অবস্থা, পুরো মাইন্ড ওয়াশ করে ফেলিছে। আমাদেরকে কাউকে চিনতে পারতেছি না, এদের কাউকে আমি ছাড়বো না। আচ্ছা নে, এসব কথা পরে হবে না। আগে যা, ঘরে যা। রাত তো প্রায় অনেক হয়ে গেছে, প্রায় 9:30 বাজতেছে, বুঝতে পারিস? ঘর থেকে আবার চিন্তা করবে না। যা যা, করে যা। হ্যাঁ রে ভাই, ঘরে তো ঝটপট করে পুষতেই হবে। বাবাকে সকালবেলা বলিস সামনের থেকে আসছি, সামনের থেকে এসে বলি মোটামুটি পুরো দিন কেটে গেল, আধা রাত তো প্রায় চলে গেছে। 9:30 বাজতেছে, ঘরে গেলে যে কি তুল কেলাম হবে। বলছি বলরাম, আরো একটা কথা মনে পড়ছে, ভুলে গেছিলাম। হ্যাঁ বল। বলছি কি, আজকে উপর থেকে ইনফরমেশন এসেছিল যে আমাদের যটা রিভলভার আছে, মানে কি আমার রিভলভার, তারপরে তোর রিভলভার, তারপরে আমাদের অ্যাসিস্ট্যান্টের রিভলভার, মানে কি আমাদের গোটা ডিপার্টমেন্টে যতজনের কাছে কতটা রিভলভার আছে, পাই টু পাই হিসাব দিতে হবে, বুঝতে পারছিস? কজনে কয় জায়গা কটা গুলি খরচা করেছে, কটা গুলি আছে, সব কটার মোটামুটি ইনফরমেশন উপর মহলে পাঠাতে হবে, বুঝতে পারছিস? তাই বলছি কি, তোর রিভলভারটা কোথায়? তুই তো আজকে এসেছিস এই মোটামুটি স্যান্ডো গেঞ্জে হাফ প্যান্ট পরে, এই রিভলভার তো দেখলাম না তোর হাতে। ও সেটা, সেটা তো ঘরে। এ ভাই, তুই কি কি বলছিস? তোর ঘরে মানে? মানে কি তুই বলতে চাইছিস তোর রিভলভারটা বর্তমানে তোর ঘরে? হ্যাঁ, আমার ঘরে। তার মানে এই কাকু, তোর কাকা, তারপরে মোটামুটি কাকিমা, এরা সব জানে নাকি তোর পরিচয়? তুই যে বলরাম, মানে কি ডিপার্টমেন্টের একজন অফিসার, এটা তোর পরিচয় জানে নাকি ওরা? না না, মাথা খারাপ নাকি? আমার নিজের প্রাণে নিয়ে ঝুঁকি পড়তিছে। এরকম একটা সিক্রেট এজেন্ট আমরা। আমাদের পারিবারিকের মধ্যে এসব গোপনীয় রাখা হয়। এদেরকে যদি জানাই তাহলে তো এদের প্রাণ নিয়ে টানাটানি পড়তে পারে। প্রাণের ঝুঁকি থাকতে পারে। আমি মাথা পাগল নাকি বলবো? তাহলে ভাই, এই যে তুই যে বললি তোর রিভলভারটা ঘরে, তোর ঘরে রিভলভার রাখিস, যদি দেখে ফেলে? আরে না রে, মাথা খারাপ নাকি? কোথা থেকে আমার রিভলভার দেখবে? আমি এমন জায়গায় লুকিয়ে রেখেছি কেউ টেরও পাবে না, বুঝতে পারছিস? সামনে যদি পড়ে থাকে তাহলে কেউ ধরতে পারবে না। আমি আমার স্কুল ব্যাগে মোটামুটি রিভলভারটা ওই কার্ডবোর্ডের পিছনে লুকিয়ে রাখিছি, বুঝতে পারছিস? মানে কি বই খাতার ভিতরে ঢুকিয়ে, আর স্কুল ব্যাগের ভিতরে ঢুকিয়ে একবার চেইন লক করে রাখিছি। আর আমার স্কুল ব্যাগ কেউ টাচ করে না, বুঝতে পারছিস? ও সেই ব্যাপার। আচ্ছা ভাই, তুই একটা চিজ বটে। এত রিক্স, মানে কি আর বলবো। ঘরে বাইরে সব জায়গায় 24 ঘন্টা 24x24 তুই মোটামুটি রিক্স নিতেই থাকিস। আমাদের ডিউটিটাই তো হচ্ছে রিক্সের উপরে। তা আমরা রিক্স নেবো না তো কে নেবে? আচ্ছা নে, তুই তো ডিউটি কর, আমি আসি। ওদেরকে আবার ওষুধটা দিতে হবে, তেল আর ভন্ডালকে, বুঝতে পারছিস? সময় মতো ওষুধটা না খেলি আরেক ঝামেলা। যাই আমি, হ্যাঁ। ওকে ওকে। আর দেখিস ভাই, একটু সাবধানে রিভলভারটা রাখিস মোটামুটি স্কুল ব্যাগে। স্কুল ব্যাগটা একটা লুকিয়ে জায়গায় ভালোটাকে একটু সেফ জায়গায় রাখার চেষ্টা করিস, আর একটু সাবধানে থাকিস, বুঝতে পারছিস? ওকে ওকে, গুড নাইট। গুড নাইট, গুড নাইট। সত্যি শালা, আমাদের জীবনও কি জীবন! শালা, তো ভালো চাকরি করতেছি, অথচ ঘরে ফ্যামিলি মেম্বারকেও বলতে পারতেছি না যে আমরা ওই পোস্টে, ওই ডিপার্টমেন্টে, ওই সরকারের হয়ে কাজ করতেছি। কারণ কি, এদেরকে যদি বলি তাহলে ফ্যামিলি মেম্বারের প্রাণ নিয়ে ঝুঁকাঝুঁকি পড়বে। না বাবা, এরকম সিক্রেট থাকাই ভালো। বলছি দাদা, তোমাকে একটা কথা বলে দিই। তুমি জানো না, এই কর্ণবাবুর জন্য আমরা যে নতুন ব্যবসাটা ধরেছি, এটা মোটামুটি আকাশের পথে চলতেছে শুধুমাত্র কর্ণবাবুর জন্য, বুঝতে পেরেছো? কর্ণবাবু যদি এই ফিল্ডে না থাকতো তাহলে আমাদের আর মোটামুটি ওই ব্যবসা করে খেতে হতো না, আমাদের ব্যবসাটা আর 1 নম্বরে যেত না, বুঝতে পেরেছো? মানে ভাই, কি কি বলছিস? কিছু তো বুঝছি না। আমরা যে নতুন ব্যবসাটা করেছি এই ফিল্ডে, মানে উনি কি এসব ব্যাপারে জানে নাকি? কি হলো, আপনি হাসলেন যে? তা হাসবেন না? তুমি প্রশ্ন করছো গাছের গুঁড়োকে। গাছের গুঁড়োকে প্রশ্ন করছো যে গাছের এই ডালটা কার, পাতাগুলি কার? গাছের গুঁড়োরই তো হবে নাকি? ডালপালা পাতা, আলটিমেটলি গুঁড়ো না থাকলে তো কিছুই থাকবে না। ঠিক সেম। কর্ণবাবু যদি না থাকতো তাহলে ওই ব্যবসাটা মোটামুটি দেশ বিদেশে প্রচলিত হতো না। আর শুধুমাত্র মোটামুটি কর্ণবাবু দেশ বিদেশে নিয়ে যাওয়াতে মোটামুটি ওই ব্যবসাটা বিভিন্ন দেশে আজকে প্রচলিত, বুঝতে পেরেছো? আর আমাদের দেশে যে এসেছে শুধুমাত্র কর্ণবাবুর জন্য, বুঝতে পেরেছো? এক কথায় বলতে পারো ওই ব্যবসার গুরু হচ্ছে গিয়ে কর্ণ চ্যাটার্জি। কি বলছিস রে? আপনার ভাই একদম ঠিক কথাই বলছে। কি বলছেন স্যার? আমার তাহলে কি সৌভাগ্য বলুন। এত বড় ব্যবসায়ী এন্টারপ্রেনিয়ার আমার ঘরে আজকে লাঞ্চ খেতে। কি সৌভাগ্য আমার। বলছে কর্ণবাবু, তাহলে দাদাকে আসল কথাটা বলে দিন না।
আসল কথা মানে আমি বলছি সেই কথা আমি বলছি। আসলে আমি একজনকে খুঁজতেছি যে কিনা ইন্ডিয়ার মধ্যেও আমার ব্যবসাটাকে মোটামুটি অনেক বড় করবে, বুঝতে পারছেন? তা পুরো গোটা ইন্ডিয়াকে খুঁজে পুরে আপনাদের কি পেয়েছি, আপনাদের দুই ভাইকে, বুঝতে পেরেছো? তার উপরে এই নবীন সেনকে আমি তো আগের থেকে চিনি, অনেক পরিচিত আমরা আগের থেকে। তাই মোটামুটি ওই আপনাকেই পেলাম, মিস্টার ভুটুল সেন। আমি আপনাকে একটা অফার করতে এসেছি। অফার? কিসের অফার? অফারটা হচ্ছে গোটা ইন্ডিয়ার মধ্যে আমি চাই আমার ব্যবসাটা অনেক বড় হোক, অনেক ছড়িয়ে পড়ুক, বুঝতে পারছেন? আমি ইনভেস্টমেন্ট করতে তৈরি আছি। আপনারা শুধু দেখভাল করে প্রোডাকশন করবেন আর মোটামুটি সাপ্লাই করবেন, বুঝতে পারছেন? কি সাপ্লাই করতে হবে, কি মোটামুটি পাচার করতে হবে, আপনাদের তো জানাই আছে, এতদিন ধরে করেই আসছেন। আর রইল বাকি টাকার কথা। নতুন প্রজেকশন করতে, নতুন প্লান্ট ম্যানুফ্যাকচারিং তৈরি করতে যত টাকা লাগে সব টাকা আমি ইনভেস্টমেন্ট করবো, বুঝতে পারছেন? কিন্তু আমি একা মানুষ তো, তাই মোটামুটি আমার দেশ বিদেশে জাতি হয়, অন্য জায়গায় থাকতে হয়, একসময় বিভিন্ন জায়গায় থাকা হয় না, বুঝতে পারছেন? তাই মোটামুটি আমি প্রতিটা দেশে প্রতিটা পার্টনার ক্রিয়েট করি, বুঝতে পারছেন? ক্রিয়েট করে মোটামুটি ওই পার্টনারকে ওই দেশের দায়িত্ব দিয়ে পড়ি। এই যেমন কি ধরেন ইন্ডিয়ার মধ্যে আপনাদের মতো পার্টনার পেলাম, আপনাদেরকে দায়িত্ব দিয়ে আপনাদেরকে মোটামুটি পুরো ব্যাপারটা সমঝিয়ে দেবানি, বুঝতে পারছেন? কিন্তু টাকা পয়সা যা খরচা করতে লাগে সব আমি করবো, ওসব নিয়ে আপনার চিন্তা নেই। আপনাদের শুধু নিজের দায়িত্ব মনে করে সব টাকার মধ্যেই মোটামুটি কিছু টাকা অংশ নিজেরও দিতে হবে, যাতে করে আমিও বুঝতে পারি যে আপনারা উচ্চকিত আছেন ও আগ্রহী আছেন ব্যবসাটা করার জন্য, বুঝতে পারছেন? তাই বলুন, আপনি কি আমার প্রস্তাবে এক মতামত? হ্যাঁ দাদা, এই কর্ণবাবু শুধু এই দেশে নয়, মানে কি আমাদের ভারতবর্ষ নয়, উনি বাংলাদেশে, পাকিস্তানে, নেপাল, ভুটানে, ইংল্যান্ডে, ইউরোপে, তারপরে এই মোটামুটি আফগানিস্তান, এই দুবাই, আবুধাবি, বিভিন্ন জায়গাতে বিভিন্ন দেশে এক একটা পার্টনার আছে। ওইখানের পার্টনাররা ওইখানের ব্যবসাগুলি হ্যান্ডেল করে, বুঝতে পারছেন? আর উই আর দ্য লাকিয়েস্ট পার্সন যে কর্ণবাবু আমাদেরকে বেছে নিয়েছে ইন্ডিয়ার জন্য, বুঝতে পারিস ও দাদা? হ্যাঁ, তাহলে বলো দাদা, তুমি কি এক মতামত? হ্যাঁ, আমি মোটামুটি, আমাকে কর্ণবাবু এই প্রস্তাবটা আগেই দিয়েছিল। আমি বলেছি যে আমার দাদা যদি সম্মত হয় তাহলে আমিও সম্মতি, বুঝতে পারছেন? তাই কর্ণবাবু আজকে ডিনারে এসে ওই প্রস্তাবটা দিল। কি বলছিস রে ভাই? এরকম একটা এত বড় উপহার, এত বড় একটা অফার কে না করবে? কোনো পাগলই না করবে। তার মানে আমি ধরে নেবো আমার অফারটা আপনি অ্যাকসেপ্ট করেছেন? একদম একদম, অফার অ্যাকসেপ্টেড। তাহলে ভারতবর্ষ ইন্ডিয়ার জন্য আমার আর কোনো পার্টনার খুঁজতে হবে নাকি, তাই তো? 100% এই ভারতবর্ষ ইন্ডিয়ার জন্য আমরাই যথেষ্ট, দুই ভাই যথেষ্ট, বুঝতে পারছেন? যা যা করতে হয় সব আমরা করবো, কিন্তু কোনো রিস্ক থাকবে না তো। কি রিস্ক? তো আমার কর্ণ চ্যাটার্জির ব্যবসায় অসম্ভব, ইম্পসিবল, বুঝতে পারছো? ওই পুলিশ অফিসার, তারপরে মোটামুটি আইপিএস বিপিএস সব আমার পকেটে থাকে। ওসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না। যদি বাই চান্স কোনো অসুবিধা হয় শুধুমাত্র মোটামুটি আমার নাম্বার দিয়ে কন্ট্যাক্ট করে দিও, আর আমার নামটা শুনলেই অমনিতে প্ল্যান ডিলা হয়ে যাবে, বুঝতে পারছো? ওসব নিয়ে তুমি চিন্তা করো না। তাহলে মিস্টার ভুটুল, আমি কি ডিল ফাইনাল ভাববো? হ্যাঁ স্যার, নিশ্চয়ই। আমাদের এই ডিলটা পুরো ফাইনাল। আপনার এই দেশ নিয়ে কোনো চিন্তা করতে হবে না। এই দেশকে আমরা হ্যান্ডেল করবো। সেন কেমিক্যাল এখন থেকে দায়িত্ব নিল। হ্যাঁ কর্ণবাবু, হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না। এই মেডিসিন ফ্যাক্টরি মোটামুটি লোক দেখানো, বুঝতে পারছেন? এই সরকার, তারপরে পুলিশ, সাধারণ জনগণকে এটা বাইরের মুখোশ, এক কথায় বলতে পারেন এটা আমাদের এক ধরনের মোটামুটি খোলস। ভেতরে থাকবে এই নানান কাজ, আপনাদের কাজ মোটামুটি পাচার উচার থাকবে, আর বাইরে দিকে শুধু ম্যানুফ্যাকচারিং, বুঝতে পারছেন? যাতে করে কেউ সন্দেহ করতে পারে না, যদি সবাই এটাই ভাবে যে এই সেন কেমিক্যালে মোটামুটি বিভিন্ন ধরনের মেডিসিন শুধু ম্যানুফ্যাকচারিং হয়ে থাকে। ওয়াও, গুড গুড, আই এম ইমপ্রেস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো মিস্টার ভুটুল, কংগ্রেচুলেশনস ফর দ্য ডিল। থ্যাংক ইউ কর্ণবাবু, থ্যাংক ইউ। আর হ্যাঁ, বলছি ডিল যেহেতু ফাইনাল হয়ে গেছে, তাহলে আগামী এক সপ্তাহের মধ্যে মোটামুটি আমি আপনাদের অ্যাকাউন্টে প্রায় 5 থেকে 6 কোটি টাকা ট্রান্সফার করে দেবেন, বুঝতে পারছেন? এখানে যা ম্যানুফ্যাকচারিং লাগে, যা প্ল্যান্ট বসাতে হয় সব আপনারা হ্যান্ডেল করবেন, আর টাকা লাগলে আমাকে শুধু বলবেন। ওকে ওকে। আসুন কর্ণবাবু, আসুন, বসুন বসুন। খাবার দাবার সব খেয়ে মোটামুটি একটু বিশ্রাম করবেন, অনেক দূর ধরে জার্নি করে এসেছেন। আর কথা না বলে সময় করে নষ্ট করবো না, আসুন আসুন এবার খেতে বসি। ওকে ওকে, কিন্তু এই বৌদি আর চম্পা মাকে যে দেখছি না, ওরা কোথায়? ওরা খাবে না? না, আসলে ঘটনাটা হয়েছে কি, ওরা ভীষণ টায়ার্ড, বুঝতে পারছেন? তাই অনলাইনে খাবার অর্ডার করেছে, আর ওরা নিয়ে ওদের খাবারটা ওদের রুমে মা মেয়ে একসাথে বসে খাচ্ছে, বুঝতে পারছেন? আর আমাদের খাবারটা ওই টেবিলে সার্ভ করে দিয়ে গেছে। চলুন আমরা একসাথে বসে খাই, ওরা ওদের পার্টি করুক, আমরা আমাদের পার্টিটা করি। হ্যাঁ কর্ণবাবু, আসুন আসুন, বসুন বসুন। বাবা ভন্ডাল, তেল এই নে, তোদের পছন্দের আজকে পনির বিরিয়ানি তৈরি করেছি, বুঝতে পারছিস? তোদের এটা পছন্দের ডিশ না? এটা খা, বুঝতে পারছিস? এটা খা, খালি শরীরে ভিটামিন ডি ক্যাপসুল, তারপর ভিটামিন সি, হ্যালোজেন, হাইড্রোজেন সব মোটামুটি এনার্জি একদিনে 1 সেকেন্ডে শরীরের মধ্যে রক্তের সঙ্গে পুরো মিশে যাবে, বুঝতে পারছিস? কারণ কি পনিরের মধ্যে প্রচন্ড পরিমাণে প্রোটিন। খা খা, তারপর থেকে তোদের পছন্দের ডিশ খেয়ে একটু বিশ্রাম কর তোরা, বুঝতে পারছিস? ওখানে ওই খাটের উপরে ঘুমিয়ে পড় আজকে। আজকে আর তোদের উঠে করতে হবে না, নড়াচড়া করতে হবে না। মোটামুটি ডাক্তারবাবু বলেছে বেশি যদি নড়াচড়া করিস তাহলে ব্রেনের রোগের মধ্যে চাপ পড়বে, বুঝতে পারছিস? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কচর পচর কচর পচর কচর পচর কিজি 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 কিজি, কি গরম! হ্যাঁ গো আন্টি, কি গরম! জিভেতে পুরো জ্বলে গেছে। হ্যাঁ আন্টি, প্রচন্ড গরম তো, একটু ঠান্ডা করা যায় না? হ্যাঁ, আবার আমাকে আন্টি বলছিস? আরে বাবা, তোরা বুঝতে পারছিস না কেন? আমি তোদের মা, তো মা বলে ডাক না। আন্টি আবার কি? মাকে কেউ আন্টি বলে ডাকে? দেখুন আন্টি, আমি একটা কথা বলি আপনাকে, কিছু মনে না করলে। হ্যাঁ বল।
বলছি কি, হতে পারে আপনি সত্যি কথা বলছেন, হতে পারে সত্যি সত্যি আমাদের স্মৃতিশক্তি ব্রেন পুরো ওয়াশ হয়ে গেছে, কিন্তু আমরা যতক্ষণ না আমাদের স্মৃতিশক্তি ফিরচ্ছে, আমাদের নিজের থেকে লাগছে যে আপনি আমাদের মা, হ্যাঁ, ততক্ষণ অব্দি মোটামুটি আমরা আপনাকে আন্টি বলেই ডাকবো, কিছু মনে করবেন না। কিন্তু আপনি অনেক ভালো, অনেক প্রচন্ড পরিমাণে আমাদেরকে আদর করছেন, পুরো একবারে সত্যি সত্যি মায়ের মতো। হ্যাঁ আন্টি, হ্যাঁ একটা রিকোয়েস্ট করছি, প্লিজ, হ্যাঁ হাম্বল রিকোয়েস্ট, আমাদেরকে ফোর্স করবেন না আপনাকে মা বলে ডাকার জন্য, বুঝতে পারছেন? আমরা কথা দিচ্ছি, যেদিন মোটামুটি যখন যেই মুহূর্তে আমাদের ভেতর থেকে লাগবে, আর আমাদের যদি স্মৃতিশক্তি ফেরোয়, যদি আমাদের মনে পড়ে যে আপনি আমাদের মা, হ্যাঁ, কোনো কারণে অকারণে, তাহলেই মোটামুটি তৎক্ষণাৎ আন্টি ডাক ছেড়ে মা বলে ডাকবানি, কিন্তু ততদিন অব্দি ততক্ষণ অব্দি আমরা আন্টি বলেই ডাকবো, কিছু মনে করবেন না, আর আমাদেরকে ফোর্সও করতে পারেন না আপনি। বলছি আমি কি আসবো? চলে আইসে, চলে আইসে রে, চলে আইসে। ঘরে একটা তুল কালাম শুরু হবে এখন, একবারে পুরো প্রিপারেশন নিতে হবে। হ্যাঁ, আজকে হেমন্ত সস্তা দিয়ে শেষবে ওকে। আয় আয় না ঢুক, আয় নাদু আয়। কাকিমা, এই নাও এই ওষুধগুলি মোটামুটি তেল আর ভন্ডালকে খাওয়ার পরে এক একটা করে খাইয়ে দিয়ে নে। কেন, এগুলি কিসের মেডিসিন, কিসের ওষুধ, এত বড় বড় ট্যাবলেট, হ্যাঁ, এগুলি কি তেল আর ভন্ডাল খেতে পারবে? ওদের গলার নলিতেই তো আটকে যাবে। আরে বাবা, কি যাতা কথা বলছো? এখন এসব কথার কোনো মানে হয়? ওষুধ খেতে পারবেন, ওষুধ না খেলে কি ওরা সুস্থ হবে নাকি? তা এই ওষুধ যে খাতি হবে, এই ওষুধ তুই পেলি কোথায়? ওই যে ডাক্তারবাবুর সঙ্গে আজকে যোগাযোগ করেছিলাম, ওই ডাক্তারবাবু আমাকে মেডিসিন গুলি দিয়েছে, বুঝতে পেরেছো? ডাক্তারবাবু কালকেই দিয়ে দিত, কিন্তু ডাক্তারবাবুর কাছে ওই মেডিসিন গুলি ছিল না, আজকে এসেছিল মোটামুটি, বুঝতে পারছো? তাই ওই ডাক্তারবাবু আমাকে হাতে হাতে তুলে দিয়েছে, যে বলিছে খাওয়ার পরে এক একটা করে 3 বেলা করে 3টে করে মোটামুটি খাইয়ে দিতে, এরকম খালি আস্তে আস্তে করে মোটামুটি ওই ইঞ্জেকশনের এই অ্যান্টিডোটটা কাজে দিবে, বুঝতে পেরেছো? এটার উপর কেমন করে বিশ্বাস করি? হ্যাঁ, যে ছেলে স্কুল ব্যাগের ভিতরে বন্দুক লুকিয়ে রাখে, ওটা কোনো ভুল কাজ করতে পারে না, হ্যাঁ, অপরাধ কাজ করতে পারে না, তার না আছে গ্যারেন্টি? হ্যাঁ, হতে পারে এই ওষুধ কোনো ডুপ্লিকেট? হ্যাঁ, বলছি এখন আবার ওষুধের কি প্রয়োজন? এগুলি তো অযথা অযথা খামোখা। হ্যাঁ, কারণ কি ডাক্তারবাবুতে ওদেরকে অ্যান্টিটিউড গুলি দিয়ে দিল, আবার কি মেডিসিন? আরে বাবা কাকিমা, তুমি কি ডাক্তার নাকি? না আমি ডাক্তার, হ্যাঁ, আমরা যে বুঝবো। ডাক্তারবাবু বলিছে যে এই যে মেডিসিন গুলি এগুলি খেলে মোটামুটি ভেতরে ভেতরে রিপেয়ার হতে থাকবে, বুঝতে পেরেছো? ভেতরে রিপেয়ার মানে? কি কথা বলছিস? ওরা কি মেশিন নাকি? হ্যাঁ, না বাইক না গাড়ি যে রিপেয়ার হতে থাকবে? আরে বাবা, ওই যে কোলেস্ট্রল মেডিসিনটা ওদের ভেতরে যে ঢুকিছে, ওই মেডিসিনটার প্রভাবে মোটামুটি ভেতরে সব অর্গান, কিডনি, লিভার, হার্ট সব আস্তে আস্তে করে ড্যামেজ হতে শুরু হয়, বুঝতে পেরেছো? তাই ডাক্তারবাবু বলিছে অ্যান্টিডোট তো দিয়ে দিয়েছি, অ্যান্টিডোট তো মোটামুটি ওই ইঞ্জেকশনের কাজ করবে, কিন্তু ওই ভেতরে ভেতরে যে আস্তে আস্তে করে ড্যামেজের কাজ এটা কন্টিনিউ থাকবে, ওই ড্যামেজের কাজটাকে মোটামুটি রিপেয়ার করার জন্য ওই মেডিসিনগুলি দিতে হবে, বুঝতে পেরেছো? মেডিসিনগুলি মোটামুটি 7টা দিন খালি আস্তে আস্তে করে রিপেয়ার হওয়া শুরু হবে, মানে এক কথায় বলতে পারো কিডনি, লিভার, হার্ট ফ্র্যাকচার হওয়ার থেকে মোটামুটি প্রোটেক্ট থাকবে। অলরেডি যদি প্রোটেক্ট থাকে তাহলে কোনো কিছু ড্যামেজ হওয়ার কোনো চান্সই নেই, বুঝতে পেরেছো? তাই ডাক্তারবাবু বুঝে শুনে দিয়েছে। তুমি বরং মোটামুটি ফটাফট করে খাওয়ার পরে এদেরকে এগুলি খাইয়ে দিও না, আমার থেকে তোমার থেকে ডাক্তারবাবু বেশি ভালো বুঝে। ওকে ওকে, তাহলে এগুলি খাওয়ানো যায় কি, তাই তো? একদম একদম। দেখিস যেন ওদের যেন কোনো ক্ষতি না হয়, বুঝতে পারছিস? ক্ষতি হলে কিন্তু আমি কাউকে ছেড়ে কথা বলবো না, বুঝতে পারছিস? কারণ কি তেল আর ভন্ডাল আমার হাড়ের টুকরো, বুঝতে পারছিস? কলিঞ্জের টুকরো, ওদের যদি কিছু হয় তাহলে কিন্তু আমি সহ্য করতে পারবো না। বলছি তেল আর ভন্ডাল খাওয়াটা পটাপট করে খা, বুঝতে পারছিস? ওই তাদের মেডিসিন চলে এসেছে, মেডিসিন খাতি হবে, খেয়ে, বুঝতে পারলি? কাকা পটাপট করে খা, না আমি তোদের পাশেই বসে আছি, আজকে খাইয়ে দাইয়ে মেডিসিন এক করে খাইয়ে তারপরে যাবানি ওই ঘর থেকে। কাকা আমি সামনে আছি। ব্যাপারটা কি হলো? হঠাৎ করে কাকিমা আমার সঙ্গে এইরকম করে কথা বলছে, মনে হচ্ছে যেমন কাকিমার সঙ্গে অনেক পুরনো দুশ্মনী। ও, তুই চলে আসিস? হ্যাঁ বাবা, এই তো ঢুকলাম। তা মহারাজ, সারাদিন কোথায় ছিলা? একটু এদিকে আসবা, তোমার সঙ্গে কিছু পার্সোনাল কথা আছে। আয় হলে, তোর সঙ্গে জরুরি কথা আছে, ফটাফট করে আয়। কেস গড়বড় আছে। বাবা আমাকে মহারাজ বলে ডাকলো, বাবা আবার ওদিকে কিরকম করে রুক্ষ সুক্ষ করে ডাকলো, হলে আয় বলে পার্সোনাল কথা। সর্বনাশ করিস রে, আবার কি বম ফাটলো? এই রে, আর ভাল লাগে না, এখন আবার এই মোটামুটি 10টা বাজে রাত। হ্যাঁ, ঘুমাবো না এদের তুল কালাম দেখবো, মহাভারত দেখবো, কি আর করা? হ্যাঁ, এখন বাবা ছেলের মোটামুটি লড়াই শুরু হবে, কত সময় যে চলে কে জানে বাবা। হ্যাঁ, যদি পুরো রাত্রে চলতে থাকে সালা ঘুমোতেই পারবো না, কি আর করতে পারবো? তুল কালাম মানে আন্টি, তুল কালাম মানে এখানে এখন একটা যুদ্ধ শুরু হবে, বুঝতে পারিস? মহাভারত শুরু হবে। তো ওসব তোরা বুঝবি না, তোরা খা, খেয়ে মোটামুটি মেডিসিনটা খেয়ে নিস, বুঝতে পারিস? খেয়ে বিশ্রাম কর। এই নে মেডিসিনটা তোদের পাশে রেখেছি, বুঝতে পারিস? খেয়ে এই জল দিয়ে গিলে ফেলবি, বুঝতে পারিস? ওই জলের বোতল তোদের পিছনে আছে, আমি যাই তুল কালামটা একটু দেখে আসি। বলছি বাবা, তোমার এই জরুরি কথা 8 ঘন্টা পরে বললে হয় না? বলছি কি, আমার পেটে অনেক ক্ষুধা লাগিছে, বুঝতে পেরেছো? এই সকাল থেকে কিছু খাইনি, পেটের মধ্যে ইন্দুর ক্রিকেট খেলতেছে, তাই বলছি কি খাবারটা খেয়ে তারপরে তোমার কথার জবাব দিলে হয় না? ও, তোর পেটে ক্ষুধা লাগিছে? হ্যাঁ গো বাবা, হ্যাঁ পেটে অনেক ক্ষুধা লাগিছে। হ্যাঁ, আমি কি এই সকাল থেকে কিছু খাইনি তো, এই সকালবেলা একটু মুড়ি ভাজা খেয়ে বেরিয়েছিলাম, তাই এখন অব্দি কিছু পেটে ঢুকিনি, তাই পেটে দৌড়াদৌড়ি করবে না ইন্দুর। তা জানতে পারি মহারাজ, আপনি সকালবেলা সেই 7টার সময় বেরিয়েছেন, এখন 10টা বাজে আপনি ঘরে ঢুকেছেন, তা পুরোটা দিন আপনি কোথায় ছিলেন? এই যা সর্বনাশ করিস রে, আমি তাকে থেকে কোনো বাহানা বের করে রাখিনি, যে হ্যাঁ আমি মাথায় উঠিনি যে বাবা এরকম প্রশ্ন করতে পারে। এখন কি জবাবটা দিই? কিরে, কি হলো? আমি তোর কাছে তোর দিকে তাকিয়ে প্রশ্ন করছি, তুই মাটির দিকে তাকিয়ে রয়েছিস কিসের জন্য? আর কি বিড়বিড় করছিস বলতো? না না, ওই ভাবছিলাম আর কি। ভাবছিলি কি? নতুন বাহানা? হ্যাঁ হ্যাঁ।
না মানে ওই ভাবছিলাম আর কি, যে আমি মনে করার চেষ্টা করছিলাম আমি কোথায় ছিলাম। ও তা মনে পড়িছে? সারাদিন তুই কোথায় ছিলি এবার বল দেখি আমাকে। বলছি বাবা, তুমি আজকে হঠাৎ করে আমার লেফট রাইট নিচ্ছ কেন? এত প্রশ্ন আগে তো কোনোদিন আমাকে করনি। হ্যাঁ সেটাই তো ভুল করেছি। ভুল যদি না করতাম তাহলে কি আজকের দিনটা দেখতে হতো? ও কথা ছাড়, আমার প্রশ্নের উত্তর এটা হলো না। আমি তোকে জিজ্ঞেস করছি সারাদিন তুই কোথায় ছিলি। আরে বাবা কোথায় আর যাবো, ওই ভন্ডালার তেলের ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে গিয়েছিলাম। আরে বাবা বাবা তোমাকে কি বলবো, ওই ডাক্তারবাবুর চেম্বারে গিয়ে শালা পুরো দিন তো এখানেই কেটে গেছে আমার। ওই যে লাইন, একটার পর একটা শুধু পেশেন্ট আসে আর ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করে চলে যায়। একটা পেশেন্টে নাই করে আধ ঘন্টা থেকে 45 মিনিট নিয়ে নেয়। আমি ছিলাম 18 নম্বর, বুঝতে পারিস আমার আগে 17 জন পেশেন্ট ছিল। তাই মোটামুটি পুরো দিনটাই ওই ডাক্তারবাবুর চেম্বারে কেটে গেছে, ওখান থেকে বেরোতেই পারিনি আর কিছু খাতেই পারিনি। আর তুমি জানো, আমার যে এই পুরো দিনটা আজকে বিফল যায়নি, বুঝতে পেরেছো? ওই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করে ভন্ডালার তেলের রিপোর্টটা দেখিয়ে তারপরে ডাক্তারবাবু দুটো মেডিসিন দিয়েছে। ওই মেডিসিনটা এনে কাকিমার হাতে দিয়েছি আর কাকিমা ওদেরকে খাইয়ে দেবে। বিশ্বাস না হলে তুমি কাকিমাকে জিজ্ঞেস করে দেখো না। কি কাকিমা, আমি তোমাকে এখন ভন্ডালার তেলের জন্য একটা মেডিসিন দিইনি? হ্যাঁ হ্যাঁ দাদা, ওটা তো সত্যি কথা বলছে। ওই আমাকে একটা মেডিসিন দিয়েছে, বললো কি না ওই একটা রিপেয়ারের জন্য মোটামুটি খাওয়ার পরে খাতেই হবে, ডাক্তারবাবু দিয়েছে। হয়েছে, শান্তি হয়েছে? এবার সব প্রশ্নের উত্তর পেয়েছো? শুধু শুধু খামোকা আমার উপর সন্দেহ করছিস। বলছি বাবা রে, আমি তো একবারও তোর উপরে বলিনি যে সন্দেহ করেছি। তুই তোর নিজের মুখে সব স্বীকার করছিস কিন্তু। সাল্লার বললি হবে না, আমার বাবার মাথায় হেভি ট্যালেন্টেড। মোটামুটি এজেন্সি ফেল মারবে বাবার সামনে, এক একটা কথা মোটামুটি সেকেন্ডে সেকেন্ডে ধরে ফেলে। আচ্ছা নে, ওটা জানি বুঝলাম, তুই পুরো দিন ডাক্তারবাবুর চেম্বারে ছিলি, ওখানে অনেক পেশেন্ট ছিল, লাইন ধরতে গেতেই মোটামুটি পুরো দিন কেটে গেছে, ওটা না বুঝলাম। কিন্তু আমার যার একটা প্রশ্ন আছে। আবার প্রশ্ন? বলছি ফুটো, কই ব্যাগটা দে তো। এই স্কুলের ব্যাগটা কার? কি, এই ব্যাগ তুমি কোথায় পেলে? এটা তো আমার রুমে ছিল। আমার জবাব এটা হলো না। আমি তোকে জিজ্ঞেস করেছি এই ব্যাগটা কার, তোর? মরিছে রে মরিছে, হাতে মনে হয় আজকে শেষ। বাবা মনে হয় দেখে ফেলিছে রে, দেখে ফেলিছে। হ্যাঁ তো, এই ব্যাগটা তো আমার। ওকে ওকে, খাইছে রে খাইছে। যেখানে ভাগের বয়স সেখানে সন্ধ্যা হয়। বাবার হাতে আমার রিভলভার, তার মানে আমার রিভলভার ধরা পড়ে গেছে। এবার বলেন মিস্টার নাদু, আপনার এই স্কুল ব্যাগে এই রিভলভারটা কি করছে? হ্যাঁ, না আমার যতটুকু জানা আছে, আমাদের যতটুকু ধারণা আছে, হ্যাঁ, আপনি সবেমাত্র হোস্টেল থেকে পড়াশোনা কমপ্লিট করে এসেছেন। আপনার এই স্কুল ব্যাগে বই খাতা থাকার কথা। বই খাতা তো আছে আছে, তার সঙ্গে এই বন্দুকটা কি করছে? এ মা, এ কি? হ্যাঁ, কি হলো না তু? দাদা তোকে একটা প্রশ্ন করছে, তুই প্রশ্নের জবাব না দিয়ে তুই হাসছিস যে? তা হাসবো না? মানে ভাইপো ব্যাপারটা বুঝলাম না। তুই বলবি যে এই রিভলভারটা কোথা থেকে পেলি, তুই কি করছে তোর ব্যাগে, তা না বলে তুই মোটামুটি হাসাহাসি করছিস। আরে কাকা, ওটা তো নকল। না না না, মোটেই না মোটেই না। ড্রামা শুরু করবি না, বুঝতে পারছিস? আগেই বলে দিচ্ছি, আমরা খুব ভালো থেকেই জানি এটা আসল বন্দুক, বুঝতে পারছিস? অনেক টেস্ট করেছি, পরীক্ষাও করেছি, বুঝতে পারলি? এটা নকল বন্দুক পদ্ধতিটা আপনারও বন্ধ কর, এই তোর প্ল্যান চলবে না, বুঝতে পারছিস? অন্য কিছু ভাব। এই রিভলভারটা যে অরিজিনাল আমরা খুব ভালো থেকেই জানি। এখন তুই বল, এই রিভলভারটা তোর ব্যাগে কি করছে? ভাইপো, এই জীবনে প্রথম তোর উপরে আমার সন্দেহ হচ্ছে, বুঝতে পারছিস? পাদুর উপরে মোটামুটি আমার আগে সন্দেহ ছিল, কিন্তু পাদু একটা সৎ পথে কাজ করেছে। মোটামুটি নিজের একটা মেহনতে নিজের দমে একটা কোম্পানির সিইও হয়ে দেখিয়েছে। ওর কথা বাদ দে, তুই বল তোর উপরে মোটামুটি সন্দেহ করার কারণটা হলো কেন? তোর ব্যাগে, স্কুল ব্যাগে এই বন্দুকটা কি করছে? আর যেই না ধরা পড়িস এখন বলছিস যে নকল। আমরা খুব ভালো করে জানি, বুঝতে পারছিস? এটা নকল বন্দুক নয়। মানে তোমরা জানো, মানে তোমরা কি নকল বন্দুক দেখিছো নাকি, না আসল বন্দুক দেখিছো? আরে বাবা, এটা নকল বন্দুক, বুঝতে পেরেছো? তোমরা কি আসল বন্দুক চিনো নাকি, অরিজিনাল কোনোদিন হাতিয়েছো? বলছি না, ভুলে এই কাজ করিস না, বুঝতে পারছিস? খুব ভালো করে জানি তুই মিথ্যে কথা বলছিস। মানে কাকিমা? মানে, মানেটা হচ্ছে আমি চুম্বক দিয়ে টেস্ট করেছি, এই বন্দুকটা পুরো মেটেলের, বুঝতে পারছিস? হোল এ টু জেড মেটেলের তৈরি করা। চুম্বক দিয়ে ফক করে ধরে ফেলে, আকর্ষণ করে ফেলে। আর এই বন্দুকটার ওজন নাই করে 8 থেকে 7 কেজি হবে। এত ভারী একটা ওয়েটের মেটালওয়ালা বন্দুক, এটা কি নকল হতে পারে? আর বন্দুকের নিচের জায়গাটা দেখ ভালো টিকে, মোটামুটি ছাল বাকল পুরো উঠে গেছে অরিজিনালের মতো। আর আমি পুরো পাক্কা পুরো শিওর, বুঝতে পারছিস? তার উপরে এটার মধ্যে লাইসেন্স নাম্বারও ছাপা আছে, বুঝতে পারলি? এখন যদি ইন্টারনেটে লাইসেন্স নাম্বার দিয়ে সার্চ করি তাহলে পুরো ডিটেলস পেয়ে যাবো। তার মানে তুমি তুমি কি ইন্টারনেটে চেক করিস নাকি এই বন্দুকের লাইসেন্স নাম্বার মেরে? হ্যাঁ, চেক করার চেষ্টা করেছিলাম, কিন্তু ওই লাইসেন্সের মধ্যে এই একটা নাম্বার বুঝে যাচ্ছে না, পুরো মিটে গেছে, ফুরিয়ে গেছে, তার জন্যই ধরতে পারলাম না। তা না হলে এই তোর পর্দা পুরো ফাঁস করে দিতাম, বুঝতে পারছিস? ওই বন্দুকটা তুই কোথা থেকে পেয়েছিস, কার বন্দুক, কার নামে রেজিস্টার করা, এ টু জেড ইন্টারনেটে বলে দিত। ভাগ্যিস ভালো বল, তোর ভাগ্য অনেক ভালো। ওই মোটামুটি সিরিয়াল নাম্বারের মধ্যে একটা ডিজিট পুরো মুছে গেছে, তার জন্য বেঁচে গেলি। এবার তুই বল, এই বন্দুকটা কার, কিসের জন্য, তোর বেগেই বা কি করছে? আর তুই বন্দুক দিয়ে কি করিস? কি এমন কাজ করো তুমি, যাই কাজে তোমার বন্দুক দরকার পড়ে? হ্যাঁ সেটাই তো আমার প্রশ্ন, সেই একই প্রশ্ন আমার। স্কুল ব্যাগে থাকবে বই খাতা কলম, সেই জায়গাতে মোটামুটি বই খাতার সঙ্গে রিভলভার বন্দুক। তা আবার তোর তোর কি এমন কাজ যে বন্দুক তোর কাছে রাখতে হয়? তুই কার কাছ থেকে সিকিউরিটি চাচ্ছিস, নাকি তুই মোটামুটি পটল উটল তুলাস, মোটামুটি সুপারি কিলিং করিস তুই অর্ডার নিয়ে? আরে গুগুদা, তুমি কি বলছো এসব? ও ওসব কথা একটা বাচ্চা শিশুকে এটা বলা তোমার একদম মানায় না, বুঝতে পেরেছো? তা ও তোমার নিজের সন্তান।
নিজের সন্তান যদি নিজেকে লুকিয়ে ওসব কাজ করে বেড়ায় তাহলেই তোর কেমন লাগবে? হ্যাঁ, এবার ধরে নে তোর ভন্ডাল যদি তোর কাছে গোপন করে মোটামুটি রিভলভার লুকিয়ে রাখে, হ্যাঁ, আর বাইরে ও কাজ কুকাজ মানে কি গুন্ডার মতো কাজ করে, তাহলে কি তোর মনে কেমন লাগবে বলতো? হ্যাঁ, সেটা অবশ্য কথা ঠিক বলিস, কিন্তু হ্যাঁ, তাহলে একদম চুপ করে জায়গাতে দাঁড়িয়ে থাক, বুঝতে পারছিস? তুই আমার মনের কন্ডিশনটা বুঝতে পারবি না, আমার মনের ভেতরে কেমনটা লাগতেছে এখন। হ্যাঁ, নাদু, নাদু যাকে আমি মোটামুটি নিজের কুলে পিঠে করে মানুষ করেছি, নিজে হাতে খাইয়েছি, মা বাবার সবের স্নেহ একসাথে দিয়েছি, কোনোদিনও মায়ের কমি মনে হইতে দিইনি। আর এই নাদু শেষকালে মোটামুটি এত যে খারাপ পথে নামবে আমি কোনোদিনও ভাবতে পারিনি। হ্যাঁ, পা দুটি কত খারাপ ভেবেছিলাম, আর লাস্টের দিকে ও কি বেরোলো, হ্যাঁ, কোম্পানির সিইও। হ্যাঁ, মোটামুটি পাদুকে উল্টো খারাপ ভেবে নাদুকে ভালো ভেবেছিলাম, এখন তো দেখি পুরো ঘটনাই উল্টা, কেস পুরো উল্টা। হ্যাঁ, পাদুকে হচ্ছে ভালো পথে আর নাদুকে হচ্ছে সৎ পথে। কিরে, তুই আমার কথা শুনছিস কি? হ্যাঁ, আমার কথার উত্তর দে, প্রশ্নের উত্তর দে। এই বন্দুক তোর কাছে কি করছে, আর তোর বন্দুকের কি কাজ? হ্যাঁ, কি এমন কাজ করিস তুই, যার কারণে তোর বন্দুকটা রাখতে হয়? আর সবচেয়ে বড় সন্দেহের ব্যাপার হয়েছে তুই কেমন করে মোটামুটি ভন্ডালার তেলকে 1 সেকেন্ডে ছড়িয়ে নিয়ে আসলি। হ্যাঁ, মোটামুটি 1 ঘন্টা সময় নিয়ে 8 ঘন্টার ভিতরে ওদেরকে ঘুরে পৌঁছে দিলি কেমন করে? নিশ্চয়ই এই বন্দুকটা কারোর মাথায় রেখে ভয় দেখিয়ে মোটামুটি ওদেরকে তুলে নিয়ে এসেছিস, কি তাই না? এ কি কাকিমা, কাকা, তোমরা চলে এসেছো? এ কি ভাইপো, তুই তুই চলে এসেছিস? হ্যাঁ কাকা, আমরা তো চলে এসেছি। আমাদের কথা ছাড়ো, তোমরা কোথায় চলে গেলে বলো তো? বাবা যখন অসুস্থ হয়েছিল তোমাদেরকে ঘরে এসে ফিরে পাইনি। এরকম কি করে? না বলে চলে হুটহাট করে ঘর ছেড়ে চলে গেছো তোমরা? আরে বাবা, ওসব কথা পরে, আগে বল এত তাড়াতাড়ি তোরা না বললি মোটামুটি 2টোর ভিতরে তোরা আসবি, এখন তো প্রায় 10:30 বাজে, এ তো অ্যাডভান্স। আর বলো না বাবা, আজকে একটা মিরাক্কেল হয়ে গেছে, পুরো জাদু হয়ে গেছে। মিরাক্কেল মানে জাদু, মানে কি জাদু? হ্যাঁ কাকা, একটা জাদু হয়ে গেছে, বুঝতে পেরেছো? এতদিন আমরা দেখেছি যে মোটামুটি ফ্লাইট ট্রেন অলরেডি লেটে থাকে, কিন্তু আজকে জীবনে প্রথম আমি এবং পাদু দেখলাম যে কোনো ফ্লাইট মোটামুটি নিজের টাইমের 2 ঘন্টা আগে চলতেছে, বুঝতে পেরেছো? আমাদের ফ্লাইট মোটামুটি 2 ঘন্টা আগে ল্যান্ড করেছে। হ্যাঁ কাকা, আর বাবা তার জন্যই আমরা আজকে পটাপট করে ঢুকে পড়েছি, বুঝতে পেরেছো? না হলে মোটামুটি 2টো 3টো মানে কি পুরো রাত্র পুরো চলে যেত। ভাগ্যিস বলো আজকের ফ্লাইটটা একটু তাড়াতাড়ি ছিল, এই তাড়াতাড়ি তার জন্য পৌঁছে পড়েছি। যাক, যা হয় মঙ্গলের জন্যই হয়, ঠাকুর যা করে ভালোর জন্যই করে। এসেছিস ভালোই হয়েছে, একবারে কারেক্ট সময় এসেছিস। এই দেখ তোর ভাইয়ের কাণ্ড দেখ, যেই ভাইকে তুই মোটামুটি নিজের ছোট ভাই বলে ভাবতি, খেলাধুলা করতি ওর সঙ্গে, ও দেখ কি করেছে। এই দেখ, ওর স্কুলের ব্যাগের থেকে অরিজিনাল বন্দুক পেয়েছি, বুঝতে পারিস? কি কি কি? ও অরিজিনাল বন্দুক? হ্যাঁ বৌমা, হ্যাঁ। এই দেখো নাদুর স্কুল ব্যাগ থেকে মোটামুটি পুরো অরিজিনাল বন্দুক, বুঝতে পেরেছো? পুরো 7-8 কেজির, আর তারপরে ওই পুরো মেটাল বডি, এটা পুরো অরিজিনাল বন্দুক, বুঝতে পেরেছো? আমরা অনেক পরীক্ষা করে দেখেছি। কি বলছো বাবা তুমি? নাদুর ব্যাগ থেকে বন্দুক, তা আবার অরিজিনাল? না না, তোমার ভুল হচ্ছে। আমার ভাই এই বন্দুক দিয়ে কি করবে? ওটা খেলনার বন্দুক হবে। কই দেখি দেখি, একটু দেখি। তুমি বন্দুকের কি বুঝো? তুমি যে দেখি দেখি বলতেছো, তুমি কিছু বুঝবা কোনটা অরিজিনাল কোনটা ফেক? আরে বাবা, দেখলি দুষ্কি, একটু দেখতেই তো পারি নাকি? আর কত পটন দেবা? পটন দিতে দিতে পুরো একবারে আমার তেরা চুঙ্গে গেছে। আবার বন্দুক দেখবে এখানে? একটু আগে বন্দুক হাতে নিয়ে আরেকজনকে তাও কি মারিছে, আর এখন বন্দুক দেখবে? ওরি বাপে, এ তো এটা তো অরিজিনাল বন্দুক। হ্যাঁ, এই তো বন্দুকের ওয়েট মোটামুটি 7-8 কেজি হবে। বাবা, বন্দুক দেখে 1 সেকেন্ডে ধরে ফেলিছো এই বন্দুকটা আসল? তুমি আসল নকল বুঝো নাকি? তার মানে তুমি কি বন্দুক আগে চালিয়েছো নাকি? তোমার কাছে কি বন্দুক আছে নাকি? এত বন্দুকের ইনফরমেশন, ব্যাপারটা বুঝলাম না। আরে বাবা, তুমি কি কথা বলছো? হ্যাঁ, এই বন্দুকটা দেখলেই বোঝা যায় এটা অরিজিনাল, তার উপর আমি হাতে নিয়ে ফিল করেছি, ফিল করলেই মোটামুটি এমনিতেই বোঝা যায়। আমি কি এত গাইয়া নাকি? তুমিও নিলে, হাতও নিলে এমনি বুঝবা, একটু হাতে নিয়ে দেখো, হাতে নিলেই মোটামুটি টের পেয়ে যাবা এটা আসল না নকল। হ্যাঁ হ্যাঁ, সেটা তো বুঝতেই পারছি। আপনার ভীষণ নলেজ, অনেক মাল্টি ট্যালেন্ট আপনি। আপনার সামনে আমাদের যাওয়ার অকাত নেই। বলছি বাবা, তুমি আর একবার কনফার্ম হও, তোমরা কি নিজের চোখে দেখেছো নাকি এটা যে নাদুর ব্যাগ থেকে বেরিয়েছে? তোমরা কি নিজের হাতে বের করেছো নাকি? আরে ভাইপো, কে সত্যি বুঝতে পারছিস ঘটনা ঘটে গেছে। ওই দেখ, আমার পায়ের সামনে নাদুর স্কুল ব্যাগ, ওই ব্যাগের থেকে তোর কাকিমা মোটামুটি পেয়েছে, বুঝতে পারছিস? ওর ব্যাগের থেকে পড়েছে এই বন্দুকটা। কি বলছো গো তুমি? দেখ না, তুই একটু জিজ্ঞেস করে দেখ না তোকে, দেখ তোকে কি বলে। ওকে ওকে, দাঁড়াও আমি দেখি। বলছি ভাই, আমি জানি তুই মিথ্যে কথা বলবি না। তুই কোনো খারাপ কাজও করতে পারিস না। সত্যি করে বল, এই বন্দুকটা তোর কাছে কি করছে? আর তোর যদি হয়ে থাকে তাহলে এই বন্দুক দিয়ে তুই কি এমন কাজ করিস যেই কাজে বন্দুক লাগে? বলছি দাদা, 1 মিনিট, এই প্রশ্নের আগে বাবাকে আমার একটা প্রশ্ন করার আছে। ওকে ওকে। বাবা, তোমরা কি কাজটা ঠিক করিস? হ্যাঁ, কি কাজ? ঘটনা ঘটালি তুই, কাজ করলি তুই, তোর স্কুলের ভেতর থেকে এই বন্দুকটা বেরোলো। এখন বলছিস আমি কাজটা ঠিক করলাম? ব্যাপারটা বুঝলাম না, কোন কাজের কথা বলছিস? এই যে আমি যখন ঘরে ছিলাম না, আমার না থাকা অবস্থায় আপনারা সবাই মিলে আমার ব্যাগ ছানবিন করেছেন। আমার ব্যাগের ভেতর থেকে বন্দুকটা পেয়েছেন। তার মানে কি হয়, কি প্রমাণ হয় যে আপনারা নিশ্চয়ই আমার ব্যাগে ছানবিন করেছেন? এটা কি ঠিক? একজন না থাকা অবস্থায় তার প্রাইভেসি পলিসি বলে তো একটা জিনিস থাকে। না, আপনারা যে সবাই মিলে মোটামুটি আমার স্কুল ব্যাগটা চেক করেছেন, তাও আবার আমি যখন ছিলাম না, আমার আপরকে, এটা কি ঠিক?
বলছি ভাইপো, তুই এমন করে বলছিস কেন? হ্যাঁ, তুই তোর বাবার সঙ্গে কথা বলছিস, ভুলে যাচ্ছিস? আর শোন, আমরা ছানবিন করিনি, বুঝতে পারছিস? ওই তেল আর ভন্ডালকে মোটামুটি তোদের রুমে রাখতে গিয়েছিল তোর কাকিমা, ওই হাত লেগে মোটামুটি ব্যাগটা পড়ে গিয়েছিল, ওই মাটিতে পড়ার পর থেকে ওই ব্যাগের ভিতর থেকে এই বন্দুকটা বেরিয়েছে, তখন না আমরা জানতে পারি যে তোর ব্যাগের ভিতরে মোটামুটি একটা বন্দুক। হ্যাঁ তাই না তো কি, আমাদের কি শখ পড়িস নাকি তোর স্কুল ব্যাগ চেক করতে হবে? হ্যাঁ হ্যাঁ, তোর ভাইকে জিজ্ঞেস করে দেখতো, ছোট থেকে তোর ভাই বড় হয়েছে, তোর ভাইকে কোনোদিনও ছানবিন করিস নাকি? তোর ভাইয়ের স্কুল ব্যাগ কোনোদিন চেক চেক করিস নাকি? তোরও কোনোদিনই করিনি, বুঝতে পারছিস? কিন্তু আমার তো মনে হচ্ছে না করে অনেক বড় ভুল করেছি। হ্যাঁ, যদি মোটামুটি চেক করতাম তাহলে তোর ঘটনা, তোর কেস অনেকদিন আগেই ধরা পড়ে যেত, আর আজকে আমাদের এই দিনটা দেখতে হতো না। হ্যাঁ, তুই কি এমন কাজ করিস? মোটামুটি এই বন্দুকটা রাখতে হয় সেটা বল, ও আবিজাবি কথা ও একদম বলবি না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই বন্দুকটা কি তোর? হ্যাঁ, না মানে কেস খবর আছে রে, কেস খবর আছে। নাতুর কাছে অরিজিনাল বন্দুক। হ্যাঁ, এই বন্দুকটা তো আমার বন্দুক থেকে মোটামুটি 2 কেজি ওয়েট বেশি। হ্যাঁ, এরকম বন্দুক তো অনেক বড় পোস্টের অফিসারকে দেওয়া হয়, সাধারণ পোস্টের অফিসারকে তো এই বন্দুক তো এলাও করা হয় না। হ্যাঁ, আরো মোটামুটি হালকা বন্দুক দেওয়া হয়। এটা তো 7 থেকে 8 কেজি ওজনের বন্দুক, নাই করে মোটামুটি 3 স্টার রেটেড অফিসারের। হ্যাঁ, এই বন্দুকটা নাদুর কাছে কি করছে? কি হলো? আমি যেটা প্রশ্ন করেছি উত্তরটা দে। বন্দুকটা কি তোর? হ্যাঁ বা না, শুধু ইয়েস অর নো। হ্যাঁ হ্যাঁ, এটা আমারই বন্দুক। এ ভাই, তুই 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 কি বলছিস? হ্যাঁ, এই যে তোর বন্দুক মানে? হ্যাঁ দাদা, এটা আমারই বন্দুক। দেখিছো, আমি কইছি না? হ্যাঁ হ্যাঁ, এটা একটা খুব রহস্য। হ্যাঁ, পাদুর স্কুল ব্যাগে বন্দুক, পাদু নিশ্চয়ই কোনো ক্রিমিনাল কাজ করতেছে, বুঝতে পেরেছো? অপরাধীর সঙ্গে জড়িত আছে ও, মোটামুটি সুপার কিলার, বুঝতে পেরেছো? ওই অর্ডার নিয়ে লোকেদেরকে পটল তুলায়। আমি বললাম না, ভন্ডালাল তেলকে মোটামুটি আধ ঘন্টার ভিতরে কেমন করে ছড়িয়ে নিয়ে আসলো। হ্যাঁ, নিশ্চয়ই এই বন্দুক কাউকে ভয় দেখিয়ে, মুখের ভিতরে বন্দুক ঢুকিয়ে মোটামুটি ভয় দেখিয়ে উটকি দিয়ে এই মোটামুটি নাদু তেল আর ভন্ডালকে ছাড়িয়ে নিয়ে এসেছে। না হলে কি পুলিশও পারে না? হ্যাঁ, পুলিশও মোটামুটি বললি একদিন বললে 24 ঘন্টা পরে অ্যাকশন নেয়। হ্যাঁ, সেই জায়গাতে নাদু কেমন করে পারলো, তারপর আধ ঘন্টায়? হ্যাঁ, ওখানে টের পাচ্ছ না? এখানেই তো প্রমাণ হচ্ছে শুধুমাত্র বন্দুকের জুড়ে ও সব কাজ করতে পারছে, বুঝতে পেরেছো? আমি তো আগেই বলেছিলাম। তেল আর ভন্ডালকে ছাড়িয়ে নিয়ে এসেছে মানে? ও সব পরে হবে, অনেক কাহিনী ঘটে গেছে, তোকে পরে বলবানি, কালকে বলবানি। এখন ওসব কথা ছাড়। এই নাদু, এদিকে টাকা। তাহলে এই বন্দুকটা তোর কি, তাই তো? হ্যাঁ আমার। চালা, কেস ঘটে গেছে রে, কেস ঘটে গেছে। হ্যাঁ, পাদুর ভাই নাদু চোর। হ্যাঁ, নাদুর কাছে অত বড় পোস্টে র্যাঙ্কের অফিসারের একটা বন্দুক। হ্যাঁ, এটা সাধারণ বন্দুক নয়, এটা একটা খুব মোস্ট ইম্পর্টেন্ট বন্দুক। তার মানে নাদু নিশ্চয়ই চুরি করেছে, চুরি করে বন্দুকটা নিজের কাছে রাখিছে। হ্যাঁ, এই বন্দুক তুই পেলি কোথায়? আর তুই কি করিস? হ্যাঁ, তোর যে বন্দুকটা রাখতে হয় কি, বন্দুক দিয়ে কি লোকেদেরকে ভয় দেখানো? হ্যাঁ, ভয় দেখিয়ে মোটামুটি পটল তোলানোর কাজ করিস তুই? মানে কি অর্ডার নিয়ে লোকেদেরকে বৃন্দাবনের টিকিট ধরিয়ে দিস? কি করব, সত্যি কথাটা বলে দেবো নাকি? হ্যাঁ, আই এম শিওর সত্যি কথাটা জানলি বাবা, কাকা, ভাই, কাকিমা এবং কি বৌদি আমার উপরে গর্ব ফিল করবে। হ্যাঁ, বলে দেবো নাকি? এই নাদু, তুই কি করছিস? হ্যাঁ, এদেরকে সত্যি কথা বলা মানে এদের প্রাণ নিয়ে ঝুঁকি খেলা। হ্যাঁ, তুই যেই পোস্টে আছিস, যেই ডিপার্টমেন্টে আছিস, এটা হচ্ছে গোপনীয় রহস্য। তোদের কাজ কি? তোদের কাজ হচ্ছে মোটামুটি গোপন থেকে এই অপরাধীদের পর্দাফাশ করা। হ্যাঁ, সমাজের বুকে, পৃথিবীর বুকে যত অপরাধী কলঙ্ক লোক আছে এদেরকে সাফাই করা। হ্যাঁ, তোর কাজটা হচ্ছে গিয়ে মোটামুটি সিক্রেট থাকা। হ্যাঁ, ভুলে যাস না যেন। এটা যদি তোর বাবা, কাকা, মানে কি তোর ফ্যামিলি সবাই যদি জানতে পারে যে তুই একটা মোটামুটি অফিসার, তারপর স্পেশাল ব্রাঞ্চের স্পেশাল ডিপার্টমেন্ট থেকে, হ্যাঁ, তাহলে তোদের দুশ্মনের মোটামুটি তোদের বাবা, কাকা, ভাইকেও টার্গেট করতেই এক সময় ভাববে না, বুঝতে পারিস? এটা তুই করতে পারিস না। এটা করলি তোদের বাবা, কাকা, ভাই, বোন, হ্যাঁ, এদের ফ্যামিলির মোটামুটি পুরো জীবন দাও, বুঝতে পারিস? এটা করবি না, না তুই এটা একদম করবি না। দরকার পড়লে তুই মোটামুটি খারাপ হয়ে যা, কিচ্ছু অসুবিধা নেই, বুঝতে পারিস? কিন্তু এদের প্রাণ নিয়ে তুই চিনিবিনি খেলা খেলতে পারিস না, এদের প্রাণ নিয়ে মোটামুটি ঝুঁকি নিতে পারিস না তুই। কিরে বল, এই বন্দুকটা দিয়ে আজ পর্যন্ত কজনকে পটল তুলেছিস? এ, কজনের রক্ত দিয়ে নিজের হাতটা ভরিয়েছিস? চি 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 চি, শেষকালে তুই আমার ছেলে, এই একটা গুন্ডা, একটা সিরিয়াল কিলার তুই। কি? গুন্ডা? হ্যাঁ, গুন্ডাই তো। হ্যাঁ, গুন্ডা না হলে তোর স্কুলের ব্যাগে যে জায়গাতে বই খাতা থাকার কথা তার জায়গাতে একটা বন্দুক থাকছে। হ্যাঁ, আমরা সাধারণ মানুষ, আমাদের বন্দুকের কাজ কি? হ্যাঁ শালা, না আমি তো ছোটবেলা থেকে মোটামুটি কত কষ্ট করেছি জানিস তুই? হ্যাঁ, কত কষ্ট করে আমি তোর কাকা, হ্যাঁ, টেনে টেনে হকারি উকারি করেছি। হ্যাঁ, দিনে 500 টাকা পর্যন্ত ইনকাম করছি, কোনোদিনও বনি পাট্টা পর্যন্ত হয়নি। তাই বলে তো কোনোদিনও এইরকম মোটামুটি নিজের হাতে আইন কানুন তুলে নি। হ্যাঁ, নিজের হাতে কোনোদিনও এইরকম একটা হাতিয়ার তুলে নি। আর তুই আমার ছেলে হয়ে এত শত পড়াশোনা করে, হোস্টেলে অব্দি পড়াশোনা করে শেষকালে তুই গুন্ডা হলি? হ্যাঁ, হ্যাঁ বাবা, ওই ধরে নাও না, তুমি যেটা বলিস এটাই সত্যি, আমি একটা গুন্ডা। গেছে গো স্বামী, গেছে গেছে। নাদুর মাথা বুদ্ধি সব চলে গেছে, একবার জলাঞ্জলি হয়ে গেছে। দেখো দেখো দেখো, তোমার ভাতিজে কি বলতিছে। এই নাদু, ভাইপো, তুই কি বলছিস? নাদু, এই তুই আমার দিকে তাকিয়ে বলতো, যা যা বলছিস সব সত্যি? হ্যাঁ দাদা, সব সত্যি। আমি একটা গুন্ডা, বুঝতে পেরেছো? হতে পারো তুমি মোটামুটি ভদ্র, কিন্তু আমি সেই ভদ্রতার পথে চলতে পারিনি। আমি একটা গুন্ডা হয়ে গেছি, কি আর করবো?
তাই তো দেখছো না যে স্কুল ব্যাগে বই খাতা থাকার কথা সেই জায়গাতে একটা বন্দুক। হ্যাঁ, বন্দুক কাদের কাছে থাকে? হতে পারে এই পুলিশের কাছে, হ্যাঁ, না আর্মির কাছে, আর গুন্ডার কাছে। বুঝতে পেরেছো? আমি পুলিশও না আর্মিও না, সেটা হওয়ার আমার যোগ্যতাও নেই। কতটুকু পড়াশোনা করেছি, হ্যাঁ, মোটামুটি পড়াশোনা মন টন বইনি, হ্যাঁ, এই টেনে টুনে মোটামুটি মাধ্যমিক পাশ করেছি। পাশ করার পরে তারপরে উচ্চ মাধ্যমিক পাশ করেছি টেনে টুনে। আমি আবার অফিসার, হ্যাঁ, সেটা তো প্রশ্নই উঠে না। তার মানে কি হলো? আমি একটা গুন্ডা। বুঝতে পেরেছো? দেখলা না, বাবা আমাকে গুন্ডা বললো। আর বাবা, আমি জানি গুন্ডা, আমি একটা খারাপ মানুষ, হ্যাঁ, লোকেদের কত ক্ষতি করে বেড়াই। কিন্তু তুমি তো একটা ভালো মানুষ, তোমরা সবাই একটা ভালো মানুষ। তোমরা ভালো মানুষ হয়ে চোরের মতো একটা কাজ করলে, আমি না থাকা অবস্থায় আমার ব্যাগ চেক করলে, হ্যাঁ, চেক করিস তো করিস, আমার উপরে মোটামুটি প্রশ্ন করছো এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একটা গুন্ডা। বুঝতে পেরেছো?